কতদূর হলো? কি বলছিলাম? আচ্ছা, এই কেসটার ক্ষেত্রে তোমার কি মেজর কানেক্টর ইউজ হবে বা কেন অন্য ইউজ হবে না? এটা লিঙ্গুয়াল বার টাইপ মেজর কানেক্টর মোস্টলি এই ক্ষেত্রে ইউজ হয়। কেন লিঙ্গুও প্লেট নয় সেটাও জিজ্ঞেস করা যেতে পারে। লিঙ্গুও প্লেট নয় এই কারণে যে অ্যান্টেরিয়ার টুথগুলো সাউন্ড নেচার, তাদের কোনো পেরিওডন্টালি উইক না। যেসব ক্ষেত্রে লিঙ্গুয়াল মানে অ্যান্টেরিয়ার টুথগুলো মানে পেরিওডন্টালি উইক হয়, সেসব সিচুয়েশনেই আমরা মেনলি লিঙ্গুও প্লেট টাইপ মেজর কানেক্টর দিয়ে থাকি। যদি এগুলোকে দেখে মনে হচ্ছে মোটামুটি এগুলো সাউন্ড অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, টিথ আর সাউন্ড, সো লিঙ্গুয়াল প্লেট ডিজাইন ইজ মোস্টলি রেকমেন্ডেড। এক্ষেত্রে তোমার ডায়েট রিটেনার কী হবে, ইনডায়েট রিটেনার কী হবে, হয়ে যাবে অক্লুশাল কী টাইপের রেস্ট হবে, প্রিমোলার রেস্ট বলতে হবে, প্রিমোলার রেস্ট যাবে, ইনডায়েট রিটেনার অবশ্যই লাগবে যেহেতু এটা একটা ডিস্টাল রিটেনচুরাল সিচুয়েশন। এইগুলোই জিজ্ঞেস করা হবে। বেসিক জিনিস তোমাদের তো এটা পিসিবি পরীক্ষা, খুব ডিটেলে যাওয়া হবে না, কিন্তু বেসিক ব্যাপারটা যেন পারো এইটা দেখতে হবে। এবার এটা তো একটা ডিজাইনিং অফ দ্য ক্লাস 3 সিচুয়েশন, এগুলো করেছো, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়। দাঁড়াও তারপর বলছি। এরপর হচ্ছে এটা কি, হ্যাঁ, হোয়াট ইজ দিস? দিস ইজ আ অক্লুশাল রিম, দ্য ম্যান্ডিবুলার অক্লুশাল রিম। এইবার ম্যান্ডিবুলার অক্লুশাল রিমের কি কি ডাইমেনশন? অ্যান্টেরিয়ারলি হাইট কত? 80, পোস্টেরিয়ারলি রেট্রোমোলার প্যাড। এবার হচ্ছে অ্যান্টেরিয়ার উইথ, পস্টেরিয়ার উইথ 4 to 6, 8 to 10, এইগুলো মাথায় রাখবে। এরকম ম্যাক্সিলাটাও জিজ্ঞেস করা হবে। দিস দ্য ম্যাক্সিলারি অক্লুশাল রিম, অ্যান্টেরিয়ার ডাইমেনশন, অ্যান্টেরিয়ার ডাইমেনশন 22, 18, এখানে 4 to 6, এটা 8 to 10। কেন এখানে 4 to 6, কেন এখানে 8 to 10 সেটাও জিজ্ঞেস করা যেতে পারে। যেহেতু এখানে অ্যান্টেরিয়ারটি দে আর ন্যারো and single rooted, so the dimension is less. In the posterior region we place molar which are 3 rooted, so more area is needed, so this is the dimension is more. এই হলো basic things you have to know. This is a complete denture with a metal base, metal denture, metal base complete denture. So can metal, what is the what is the difference? What is the difference between what are the advantage and disadvantage of the metal denture base এবং what are the advantage and disadvantages of the acrylic denture base, you have to know. মেটাল ডেঞ্চার বেসের ক্ষেত্রে যেমন গুড থার্মাল কন্ডাক্টিভিটি, গুড পলিশেবিলিটি, রিটেনশন অফ দ্য ব্যাকটেরিওস্ট্যাটিক নেচার, বিকজ দে ডাজন্ট অ্যালাউ, অ্যাজ দে হ্যাভ গুড লাস্টার, দে ডাজন্ট অ্যালাউ ব্যাকটেরিয়াল গ্রোথ ডিউ টু ইটস গুড পলিশেবিলিটি নেচার, এইগুলো তোমাদের বলতে হবে। হ্যাঁ, আর কিন্তু ডিসঅ্যাডভান্টেজ কি? দেয়ার ইজ নো বন্ডিং উইথ দ্য অ্যাক্রিলিক ডেঞ্চার টিথ, সো ইউ হ্যাভ টু মেকানিক্যালি বন্ড উইথ দ্য টিথ। And then you have to you may be asked about the different types of teeth. How many types of teeth are available? Like acrylic teeth, porcelain teeth. What are the advantages of acrylic teeth? What are the disadvantages of acrylic teeth? What are the advantages of porcelain teeth? What are the disadvantages of porcelain teeth? And then the acrylic denture base. What are the advantages and disadvantages? They have good luster, adequate thickness in where there is more tooth resorption, then we go for this kind of base, because we can give adequate the thickness by providing more bulky material. If you but this metal base you can't make it bulky because that will become heavy. Another advantage of these things is this can be easily repaired or relined, which cannot be done in case of the metal denture bases. They can't be easily adjusted and repaired or relined, but acrylic denture base can be easily relined or repaired. These things you have to know. এবার হচ্ছে কি আর কি আছে, এটা তো হয়ে গেল মোটামুটি। এইটা ধরা হতে পারে, this is the designing of the RPD. These are the minor connector. Which type of minor connector? This is a lattice type of minor connector. These are the minor lingual bar type. This is a lingual bar type major connector, but these are the minor connector which are joined with the rest of this thing. That is the canine. This is a canine rest, cingulum rest or canine rest. Okay. This is a the model showing the beading and boxing. This is the embedding step. This is the embedding step
why this embedding is done, what is the importance of beading and boxing, and and how they are done, you can be asked. So this is why embedding is done, what we will do after this step, and why beading and boxing is done, you have to ask, because you have to maintain the proper thickness of the area, proper land area. We have to preserve, the main purpose of beading and boxing, to preserve the land areas. To preserve, that is the generally we have to preserve 2 to 3 millimeter land area outside the impression border. This is the impression border, and you have to preserve 2 to 3 millimeter land area beyond this border, so that we can go for good processing. So this is the basic purpose of beading and boxing. And another thing is the material which you use for pouring. If you do properly beading and boxing, impression is required less. You can conserve the material. Another importance of beading and boxing. Another importance of beading and boxing. So these are the things you have to, which type of material is used for beading and boxing, you may be asked. Okay. এবার একটু আমরা এর দিকে যাচ্ছি, এফপিডির দিকে যাচ্ছি। আচ্ছা, this is a model showing the temporary FPD, temporary bridge. This is needed for when we are going for the interim period. That is, this is basically a provisional restoration. What is the importance of provisional restoration, you may be asked. This provisional restoration is given to maintain the occlusal harmony. Number one, in anterior situation, aesthetic is also important. And another thing is that you have to know any pulpal or periodontal trauma is prevented by giving this temporary. Until and unless you are giving the permanent situation, this temporization will give the proper aesthetics. Number one. Number two, they will they prevent any pulpal or periodontal trauma of the remaining tooth structure. Another thing is, and they will prevent the supra-eruption of the opposing arch. এর এগেনস্টে তো ন্যাচারাল টিথ আছে, তুমি যদি 6 মাস ধরে পেশেন্টকে এই টেম্পোরারি ছাড়াই রেখে দাও, তাহলে কি হবে? প্রথম কথা তো ডেঞ্চারটাও ফিটই হবে, মানে ফিটই হবে না। অ্যানাদার থিং ইজ, যেটা হবে সেটা হচ্ছে যে অপোজিং আর্চে সুপ্রা ইরাপশন হবে, সেটাও প্রিভেন্ট করবে কে না, এই টেম্পোরারি বা প্রভিশনাল রেস্টোরেশন। 2 সপ্তাহের মধ্যে নিশ্চয়ই হবে না, কিন্তু যদি কোনো কারণে পেশেন্ট আসতে পারে বা কিছু অসুবিধে হয় ল্যাবে, তো সেক্ষেত্রে সুপ্রা ইরাপশন may occur, so that the FPD will not fit. So this temporary is important. So different types of temporary, different types of material used for temporization, you may be asked. Okay. And the type, how they are made. There are two technique of making temporization. That is, one is direct technique, another is indirect technique. So this may be asked in your exam. The direct technique means that is done in the chair side. That is, when patient is seated, that is, you have made the thing. And another thing, in what is indirect technique, that is indirect FPD, indirect provisional restoration is done in the lab. You have taken the impression and you have sent it to the lab, and they have made this and you fit it in that. That is the indirect technique. So you have to know about these things. And sometimes the temporary material, that is the temporary material are available. Which type of temporary material? That may be made up of metal or they may be made up of acrylic. So you have to know about all these things. Now this is a all metal crown. This is a মনে হচ্ছে এটা নয়, যাই হোক, it is a all metal crown. So this all metal crown, what are the types of different types of crown? What are the different types? You have to classify crown. You have to ask what are the types of crown? All metal. According to material you may classify the crown. This is the all metal. Other types that may be made up of ceramic, or that may be all ceramic. They may be metal ceramic. You have to answer according to this. So another thing. ঠিক
আছে, পার্টস অফ এপিডি ইউ মে বি আস্কড অ্যাবাউট দ্যাট। সো বেসিক থিংস, খুব ডিটেলে কেউ জিজ্ঞেস করা হবে না। বেসিক পার্টস অফ এপিডি, 3 পার্টস: রিটেনার, কানেক্টার, পন্টিক। রিটেন আছে, ওই তো আছে, হ্যাঁ এইটা দেখানো হলো, দেখিয়ে বলা হলো হোয়াট আর দ্য parts of this FPD. This is the FPD. This is the retainer. These two are the retainer. These two, you see, these two, the ফাঁপা জায়গাগুলো, these two are called retainers, which will sit over the prepared abutment tooth. What is the basic difference between abutment and retainer? Abutment tooth are all natural tooth. And retainers are the prepared surface of the FPD which are seated over the prepared natural abutment tooth. This is the, you have to make clear that abutment means natural tooth. Retainer means the prepared surfaces, prepared parts of FPD that is fitted over the natural abutment tooth. And what is connector? Connector means it joins the retainer with the pontic. That is this junction. This junction is called the connector. And what is pontic? Pontic is the artificial tooth which replaces the missing tooth. Now you can be asked about the different types of retainers, different connector type of connector, different type of pontics. And what is its importance? Where it is given? Pontic like, and in anterior region, which type of pontic is given? In posterior region, which type of pontic is given? And why they are given in anterior? Like anterior region, we will go for ridge lap, modified ridge lap type pontic, because they made a positive contact with the tooth. No gap is present between the ridge and the ridge and the pontic. And in the posterior region we mainly go for the hand sanitary or hygienic type of pontic, because there will be a gap so that patient can maintain their oral hygiene properly in the posterior region. This is the basic thing. Another type of pontic which is very important, that is ovate pontic. Ovate pontic is indicated where? In the recent extraction situation, where the ridge is unhealed. So with this situation we will go for the ovate type of pontic, because ovate pontic emerges from the ridge, so they will maintain the proper aesthetic. This is the best aesthetical pontic. So this is the thing. So APD, now this is the, what is this? This is an impression showing the prepared preparation. After tooth preparation, this impression is taken for fixed partial denture. This is taken with the putty and light body type impression material. This blue portion is putty or heavy body type elastomer, and this green portion is light body type elastomer. So this is the thing. আচ্ছা হলো তো কিছু দেখছি না, এবার হচ্ছে now another thing, what is this area called? This is called spacer. Why this spacer is given? What is the importance of giving the spacer? You may be asked, because this will maintain the area for taking impression. This will provide the area for impression material, so that when we remove the before taking the final impression, we have to remove this material and we have to put the impression material like zinc oxide eugenol or plaster of Paris. Plaster of Paris, and then we will go for impression taking. So this spacer will preserve the area for the impression material. And what this area called? These are stops, tissue stops. Tissue stops এর ইম্পর্টেন্স তো আগেই বলেছি। এইবার হচ্ছে কি যে what are the types of spacer? There are different types of spacer design. You may be asked about that. There is spacer. বলছি মানে এদের পরে কি আমাদের দেখানো হবে? কেন দেখানো হবে না? কেন তোমাদের কোন এক্সাম আছে তো জন্য সবাই একসাথে যদি দেখানো হতো, মানে আরেকটা গ্রুপে, আরেকটা গ্রুপে মানে ইন্টারনালে কি হলো যে এই গ্রুপকে প্রথমে কিছুটা দেখালো আবার বি গ্রুপকে দেখিয়ে দিল একসাথে না, বুঝলাম না। মানে দুটো টিচার ছিল, হাফ হাফ করে ব্যাচ ডিভাইড করে নিয়েছি। মানে না সরি, মানে ওই আমাদের বুঝতে পারছি না কি বলছো। আমাদের দুই ম্যাম মিলে ক্লাসটা নিয়েছে, বি গ্রুপকে দেখাচ্ছেন একটা, বি গ্রুপকে একটা দেখাচ্ছেন, আবার ওদের হয়ে গেল অল্টারনেট করে নিলাম, তাহলে একসাথে শেষ হয়ে গেল। তাহলে এই তো এরপরেই তো হয়ে যাবে, আমার হয়ে গেছে, আর বেশিক্ষণ বাকি নেই, আর 10 মিনিটের মধ্যে আমি ছেড়ে দেবো। এরপর দেবো অনুসুয়া ম্যাম আর রাজেশ স্যার নেবে এই পরের গ্রুপকে, হয়ে গেছে।
তো দিস ইজ দ্য থিং। তো এবার এক্ষেত্রে কী কী টাইপের স্পেসার ডিজাইন হয়, টি শেপের স্পেসার ডিজাইন হয় বা আই শেপের স্পেসার ডিজাইন হয়, এইগুলো জানতে হবে। মানে খুব ডিটেল তোমাদের কিছু নেই, মানে কিন্তু নামগুলো বলতে হবে। হয়ে গেল। আচ্ছা, this is the called the, this is a which type of base plate is this? This is shellac base plate. Shellac, other type of base material you may be asked. আচ্ছা, but this is, what is this? This is a sectional impression tray. This impression tray is used for taking the impression of the FPD, fixed partial denture, crown or bridge. Oh, এটা তো ভাঙা যায়, এটা স্টক ট্রে। দিস ইজ আ স্টক ট্রে। হোয়াট আর দ্য টাইপস অফ আদার টাইপ অফ ট্রেস? দিস আর পারফোরেটেড স্টক ট্রে। ট্রেস ক্লাসিফিকেশন ইউ মে বি আস্কড, that is the tray may be classified according to stock tray and custom tray according to material, plastic tray, metal tray, এইভাবে ট্রে ক্লাসিফিকেশনটা জিজ্ঞেস করা যেতে পারে। আর কিছু this is also a metal, this is a metal FPD. Okay, this is a metal FPD, metal FPD of the, actually this is not a metal FPD, this is done in the this is a bridge, this is a bridge for gun for trial, that is the, this is a metal bridge। এরপর এটাকে সেরামাইজেশন করা হবে। তো তোমাদের যদি জিজ্ঞেস করা, তুমি এটাকে মেটাল এফপিডি বলবে কেন, মেটাল এফপিডি বলবে, তারপর তো অত ডিটেল তো তোমাদের যাচ্ছে না। আর তো কিছু ব্যাস এইগুলোই পড়ো, আর কি। কোনটা বলো? এটা, this is a die, this is the prepared tooth for the prepared anterior, these are called die. What is impression, what is die? This is a positive replica of patient tooth. They are taken, these are the, after die cutting they look like that, they are die of the anterior anterior teeth. These are the positive replica, these are prepared tooth, over that impression is taken and cast is poured with die stone. This is the color of die stone, this is the dental stone made cast and this is the die stone made cast। এই দিদিকে আমি একটু আগেই বলছিলাম ডাই স্টোনে পোর করবে, ডাই স্টোনে পোর করার পর এইরকম দেখতে হবে, এই যে ইয়েলোইশ দেখতে হবে। আর ডেন্টাল স্টোনে তো তোমরা নিজেরাই করেছো, জানো গ্রিন। এইটা যেমন ডাই স্টোনে পোর করা কাস্ট, এইটা যেমন ডাই স্টোনে পোর করা কাস্ট, দে লুক ইয়েলো। ওকে, এইটাও ডাই স্টোনে পোর করা কাস্ট, এইটাও ডাই স্টোন। আর জেনারেলি অ্যাজ দ্য স্ট্রেংথ ইজ হায়ার, so we go for the fabrication of FPD over the die stone cast। ঠিক আছে, হয়ে গেছে। এটা তো ইয়ে তোমার মেটাল ইনগট ফর তোমার ওই কাস্টিং এর জন্য, ওটাও মেটেরিয়ালে বলা হবে, মেটেরিয়ালে বলা। এবার নেক্সট তোমাদের এই ব্যাচটাকেই তোমরা চলে যাও। তোমরা যদি মেটেরিয়াল শুরু করতে চাও, এই